আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সামনে নতুন আরেকটা টপিক নিয়ে চলে আসলাম। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য নিয়ে। পিথাগোরাস ছিলেন একজন গণিতবিদ, যিনি একটা জ্যামিতিক উপপাদ্য দিয়ে গেছেন আমাদেরকে, যেটাকে আমরা বলতে পারি যে জ্যামিতির অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে না জ্যামিতির এমন কোনো ক্ষেত্র হয়তো নাই। তো আজকে ইনশাআল্লাহ পিথাগোরাসের উপপাদ্যের সবথেকে সহজ প্রমাণটা আমরা করব এবং দেখব এই পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগায় কি করা যায়, কি করা সম্ভব। এবং তার আগে বলে রাখি, আমার ভিডিওটি যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। পিথাগোরাস কি, উপপাদ্যটা আসলে কি, সেটা আমরা একটু প্রাথমিক ধারণাটা নিয়ে নিই। ধরুন এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হলো এক সমকোণ। আমরা সমকোণী ত্রিভুজটার নাম দিলাম এ, বি এবং সি। এই সমকোণী ত্রিভুজটার বি কোণটা হলো সমকোণ এবং এই বিসি যেটা, এটা হলো ভূমি, এটা হলো লম্ব এবং এটাকে বলা হয় অতিভুজ। এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুর ভিতরে একটা নির্দিষ্ট সম্পর্ক আছে। যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয় সেক্ষেত্রে সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হবে হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই হলো সম্পর্কটা। অর্থাৎ অতিভুজের বর্গ করলে যেটা হবে সেটা হবে লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টির সমান। আচ্ছা, চলুন এটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। আজকে ইনশাআল্লাহ আমরা পিথাগোরাসের উপপাদ্যের সবথেকে সহজ প্রমাণটা শিখব। তো পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা হলো, মূলত উপপাদ্যটা হলো এ স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি অর্থাৎ বি স্কয়ার সমান হবে অতিভুজ অর্থাৎ সি স্কয়ার। আমরা লম্ব ভূমি এ বি ধরবো এবং অতিভুজটাকে সি ধরবো। আমরা একটা চিত্র আঁকাই, একটা বর্গক্ষেত্র আঁকানোর চেষ্টা করি। দেখুন এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হলো সমান। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণে ভাগ করে নিয়ে নাম দিই এ, এটাকে নাম দিই বি, ঠিক একইভাবে এটুকু আমাদের এ, এতটুকু হলো বি, একইভাবে এতটুকু এ, এতটুকু বি, একইভাবে এপাশে এতটুকু এ, এতটুকু বি। দেখুন এটা একটা বর্গক্ষেত্র এবং আমরা যে ভাগ করছিলাম এ, এখানকার যতটুকু ভাগ করছিলাম এটাকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে, দেখুন এপাশে একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাচ্ছে। এই সমকোণী ত্রিভুজটার আমাদের ভূমি হলো এ, লম্ব হলো বি এবং অতিভুজটাকে আমরা সি নাম দিলাম। ঠিক একইভাবে যদি আমরা এটা যোগ করি, এখানেও ঠিক একই পরিমাপের একটা ত্রিভুজ পাওয়া যাবে, যার একটা বাহু হলো এ, একটা বাহু বি এবং অতিভুজটা পাবো সি। ঠিক একইভাবে এখানেও যদি যোগ করি এটা পাবো সি, এটা যদি যোগ করি এটা পাবো সি। দেখুন এই যে বাইরের একটা বড় বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমরা যদি বলি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর স্কয়ার। সুতরাং এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এ প্লাস বি এর স্কয়ার অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কয়ার। আচ্ছা, এখন এই বর্গক্ষেত্রের ভিতরে টোটাল ক্ষেত্র আছে কিন্তু 5টা, কারণ ত্রিভুজ ক্ষেত্র আছে 4টা এবং আরেকটা বর্গক্ষেত্র আছে। অর্থাৎ এই বর্গটার ক্ষেত্রফল, টোটাল বর্গটার ক্ষেত্রফল হচ্ছে আবার কি 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ ভিতরের ত্রিভুজ বর্গটার ক্ষেত্রফল। আমরা 4টা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, যেহেতু 4টা ত্রিভুজ একই রকমের ত্রিভুজ, সুতরাং 4 ইন্টু আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ ভূমি হাফ ইন্টু এ ইন্টু বি, আমরা হাফ এ বি দিলাম এবং একই রকম ত্রিভুজ যেহেতু 4টা আছে তাই 4 দিয়ে গুণ করছিলাম। প্লাস আরেকটা কী ছিল, আমাদের বর্গ ছিল একটা ভিতরে, এই বর্গটার ক্ষেত্রফল ছিল সি স্কয়ার। আচ্ছা, দেখুন এই সমীকরণটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। বা এ প্লাস বি হোল স্কয়ার যদি আমরা সূত্র লিখি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, এখান থেকে 2 দিয়ে 4কে কাটলে হয় 2, এ বি থাকে প্লাস সি স্কয়ার। এখানে দেখুন আমাদের উভয় পাশে দেখুন 2ab যোগ অবস্থায় আছে, আমরা এটা দুই পাশ থেকেই বাদ দিয়ে দিতে পারি, থাকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার। দেখুন আমরা ত্রিভুজে কিন্তু এটা ভূমি, এটা উচ্চতা ছিল বা লম্ব ছিল এবং এই সিটা ছিল অতিভুজ। আমাদের কিন্তু প্রমাণে বলা ছিল যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তো এটা হলো পিথাগোরাসের উপপাদ্যের সবথেকে সহজ প্রমাণ এবং এটা হলো বীজগণিত ব্যবহার করে প্রমাণ করা হলো। তো আমরা ইনশাআল্লাহ এবার দেখব এই পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগায় কি করা যায়। তো আমরা একটা সূত্র জানি যে বর্গের কর্ণ
সমান √2a। এটা আমরা সবাই জানি, কিন্তু এটা সূত্রটা কীভাবে আসলো আমরা একটু দেখার চেষ্টা করব আজকে। একটা বর্গক্ষেত্র আঁকানো যাক, যার একটা কর্ণটার একটা নাম দিই ডি, এবং প্রত্যেকটা বাহু হলো এ, যেহেতু বর্গের প্রত্যেকটা বাহু সমান। এবং বর্গক্ষেত্রের যে বৈশিষ্ট্য সেটা হলো বর্গের প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ থাকে। আচ্ছা, এখন এটা কিন্তু একটা বর্গ, এই বর্গের এই যে কর্ণটা আঁকাইছে, এই কর্ণটা যদি আমি এতটুকু মুছে দিই তাহলে কি থাকতেছে দেখুন, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এটা হলো আমাদের সমকোণ, যার কারণে এটা হলো হচ্ছে আমাদের অতিভুজ, অর্থাৎ অতিভুজের নামটা হলো ডি। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাতে পারি যে অতিভুজ স্কয়ার ডি স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ এর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার অর্থাৎ আরেকটা এর স্কয়ার। এবার আমরা করি এই ডি স্কয়ার, যদি আমি স্কয়ারটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে যায়, ওপাশে যে রুট দিলাম, এবং দেখুন এখানে একটা স্কয়ার প্লাস আরেকটা স্কয়ার মানে 2a স্কয়ার। সুতরাং এখানে 2কে যদি রুট করা হয় তাহলে √2 হয়, এবং a স্কয়ারকে যদি রুট করা হয় তাহলে হয় a। এই হলো আমাদের বর্গের কর্ণের সূত্র। তো এই বর্গের কর্ণের সূত্রটা আসে মূলত পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগে। ঠিক একইভাবে যদি একটা আয়তের কর্ণ বলা হয় যে আয়তের কর্ণের সূত্র কি, তা আমরা একটু করি। আয়তের কর্ণ ডি সমান আমরা জানি যে হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো আয়তের কর্ণ। আমরা একটা আয়ত আঁকানোর চেষ্টা করি। দেখুন এই আয়তটার এই একটা বাহু যদি a এবং এই বাহুটা যদি b হয় তাহলে আমাদের কর্ণটা আমরা নাম দিলাম ডি। আচ্ছা, এক্ষেত্রে আমি এটা ওই পাশে দিই, তাহলে কি হচ্ছে দেখুন আয়তের মূল বৈশিষ্ট্য কিন্তু একটা যে কোণটা সমকোণ হবে। তাহলে কি হচ্ছে আমাদের নিচের একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছে, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে সূত্র পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ডি স্কয়ার = a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে এই ডি স্কয়ার যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি পাবো, ডি সমান পাবো √a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হলো আমাদের আয়তের কর্ণ। ঠিক একইভাবে যদি আমরা রম্বসের কর্ণর ক্ষেত্রে যাই বা রম্বসের একটা বাহুর ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে যেটা ঘটে দেখুন, আমি একটা রম্বস আঁকানোর চেষ্টা করি। সম্ভবত না, এটা একটা রম্বস যার প্রত্যেকটা বাহু হলো এ এবং এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ। তো এই কর্ণটার নাম দিলাম D1, এই কর্ণটার নাম দিলাম D2। দেখুন এই যে রম্বসের একটা বৈশিষ্ট্য আছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে যে কোণটা পাইছি আমরা, এই কোণটা পাবো আমরা সমকোণ। সুতরাং আমরা এইখানে যে ত্রিভুজটা পাচ্ছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা পাচ্ছি আমরা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা। তো দেখুন তাহলে আমরা কি পাচ্ছি, বর্গের রম্বসের এক বাহু এ, এই যে এ, এটা কিন্তু আমাদের এই ত্রিভুজটা হলো অতিভুজ। সুতরাং আমরা অতিভুজ স্কয়ার দিই ইকুয়াল টু কি হচ্ছে, এই যে টোটাল D2 কর্ণ, এই D2 কর্ণের অর্ধেক হচ্ছে আমাদের একটা বাহু ত্রিভুজের, এবং এইখানে যে একটা টোটাল D1 কর্ণ, এই D1 কর্ণের অর্ধেক হচ্ছে হলো এতটুকু ত্রিভুজের ওই সমকোণী নিচের সমকোণী ত্রিভুজটার আরেকটা বাহু। সুতরাং আমরা লিখতে পারি যে D1/2 এর হোল স্কয়ার প্লাস D2/2 এর হোল স্কয়ার। এখন যদি আমি বর্গের রম্বসের এক বাহু সমান বের করতে যাই তাহলে কি হবে, √D1²/4 প্লাস D2²/4। অর্থাৎ আমাদের একটা রম্বসের দুইটা কর্ণ যদি জানা থাকে তাহলে এক বাহু আমরা এইভাবে বের করতে পারি। এটাও কিন্তু আসে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তো এরকম আরও অনেক সূত্র আছে যেগুলো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে তৈরি করা যায়। তো প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি দেখে কিছুটা হলেও শিখতে পারছেন, এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।